السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন, আয়াতের সেন্ট্রাল সাবজেক্ট থিম কি, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটারটা কি, আমি এই বিষয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন মেয়েদেরকে, অ্যাড্রেস করছেন নারীদেরকে। আল্লাহ তাআলা নারীদেরকে অ্যাড্রেস করে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে থাকবা। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রথম কথা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের সৌন্দর্য, তোমাদের বিউটিকে তোমরা এক্সপোজ করে জাহিলি যুগের নারীদের মতো বাইরে বেরোবে না। ডোন্ট শো অফ ইউর বিউটি, তোমাদের সৌন্দর্যকে বাইরে দেখিয়ে বেড়াও না, এটা আল্লাহ তাআলা বলেছে। জাহিলি যুগে যেভাবে নারীরা দেখিয়ে বেড়াতো তোমরা এটা করো না। এখন আমরা আমাদের অনেক মিস্টেক আছে, আমাদের অনেক ভুল আছে। আমরা মনে করে নিয়েছি যে বাইরে বের হবো, আমি বোরকা পরে বাইরে বের হবো, বোরকা পরে আমি যা খুশি তাই করবো, যেখানে খুশি সেখানে যাব না। এটা ইসলাম বলে নাই। ইসলাম আপনাকে একটা ড্রেস কোড দিয়েছে, ওই ড্রেস কোডটা হচ্ছে বোরকা বা হিজাব, যাই হোক না কেন। ইসলামের এই ড্রেস কোড মেনটেন করে আপনাকে বাইরে যেতে হবে, অবশ্যই যেতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি বাইরে গিয়ে সব কাজই করবেন, ইচ্ছা মতো বাইরে যাবেন না, এটা ঠিক না। কারণ আল্লাহ তাআলার প্রথম কথা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবা, ঘরে তোমাদের জন্য করনা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের সৌন্দর্যকে বাইরে দেখিয়ে বেড়াবে না। বাইরে গেলে আপনার সৌন্দর্য প্রকাশ হবেই, সেটা চাই অল্প হোক, চাই বেশি হোক, চাই সামান্য হোক, যতটুকু হোক না কেন, বাইরে গেলে নারীদের সৌন্দর্য প্রকাশ হবেই, এটাই নিয়ম। তো নারীদের কাজ আল্লাহ তাআলা প্রথমত দিয়েছেন বাড়িতে। নারীদের কাজ প্রথমত বাড়িতে। নারীদের বাইরে কাজ করা যদি তার জন্য সেটা কাজটা যদি খুবই ইম্পর্টেন্ট হয় ভিন্ন কথা, কিন্তু কাজটা ইম্পর্টেন্ট না, আমরা অযথাই বাইরে যাই, না এটা বেশি বেশি না, ঠিক না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের জন্য কল্যাণ ঘরের মধ্যে, তোমরা ঘরে থাকো। নারীদের কাজ আল্লাহ তাআলা বাড়িতে দিয়েছেন। কি হবে? আল্লাহ তাআলা বাড়িতে তাদেরকে দিয়েছেন তারা নামাজ পড়বে, রোজা করবে, সন্তান মানুষ করবে, স্বামীর খেদমত করবে। এই চারটা পাঁচটা কাজ তাদের, এর চারটা আর বেশি কোনো কাজ নাই। তো বর্তমানে আমরা দেখছি নারীরা বাইরে যাচ্ছে ইচ্ছা মতো। এবং আরো মিস্টেক কি, মিস্টেক হচ্ছে তারা ভাবছে যে শুধুমাত্র বোরকা পরলে মনে হয় পর্দা হয়ে গেল, বোরকা পরলে মনে হয় পর্দা মেনটেন হয়ে গেল। না, বোরকা শুধুমাত্র পরলেই পর্দা মেনটেন হবে না। আপনি অপ্রয়োজনে বাইরে যাবেন না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বাইরে যাবেন। বাইরে যাওয়ার পরে যখন প্রয়োজন শেষ, আপনাকে আবার কাম ব্যাক করে বাড়ি ফিরে আসতে হবে। বাইরে এখানে ওখানে যাওয়া ইত্যাদি আরো অনেক কিছু আছে, এটা করা যাবে না। এরপরে আমাদের আরো মিস্টেক আছে। সেগুলো কি? আমাদের মিস্টেকদের মধ্যে আমরা পুরুষেরা অনেকে মনে করে নিয়েছি যে শুধুমাত্র মনে হয় নারীদের জন্য পর্দা ফরজ। ব্যাপারটা এমন নয়। পুরুষদের জন্য আল্লাহ তাআলা পর্দার কথা কোরআন কারীমের মধ্যে বলেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। আল্লাহ তাআলা বলেছেন লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, তোমার চক্ষুকে অবনত করো। কিপ ইউর আইজ, তোমার চক্ষুকে নামাও, চক্ষুকে নামাতে হবে। যালিকা আজকা লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা সব কিছু খবর রাখছে। পাশাপাশি
সুনান আবু দাউদ এবং তিরমিজির হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলী লা তুতবি'আন নাযারাতান নাযারা, কোন মহিলার দিকে তোমার একবার ভুল করে দৃষ্টি পড়ার পরে তুমি আবার তার দিকে তাকিও না, নজরের পর নজর পড়ো না। ফাইন্না লাকাল উলা, কেননা এই যে প্রথম নজরটা যেটা তোমার পড়ে গেছে, দৃষ্টি তোমার যেটা পড়ে গেছে, এটা তোমার পক্ষে মানে তোমার জন্য এটা মাফ, ভুল করে পড়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলে তুমি তোমার চোখটা সরিয়ে নাও। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু তোমার দ্বিতীয় যে দৃষ্টি তুমি ইচ্ছা করে দিবে এটা তোমার জন্য পাপ হয়ে যাবে। সুতরাং এখানে দুইটা কথা আসতে পারে, একটা হচ্ছে এক নজরই অনেকক্ষণ তাকিয়ে থাকা, এটা হতে পারে। হয়তো অনেকে মনে করতে পারে যে দ্বিতীয় নজর তো করা পাপ, তো প্রথম নজরে আমি অনেকবার তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে দেখে নেব না, এটা আমাদের ব্যাখ্যা ভুল হয়ে যাবে, এটা একটা। আর দুই নম্বর হচ্ছে প্রথমবার দৃষ্টি দেওয়ার পরে পরবর্তীতে আরেকবার দৃষ্টি দেওয়া, এটাও আমাদের জন্য পাপ হয়ে যাবে। সুতরাং আমরা যেন এটা বুঝি। পরের আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলছেন, নবী পুরুষদেরকে অ্যাড্রেস করা হয়ে গেছে, এবার আপনি নারীদেরকে বলে দেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীরা যখন বাইরে বেরোবে তখন তারাও যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তাদের জন্য যতটুকু সম্ভব হয় তারা যেন তাদের পর্দা মেনটেন করে, তাদের বক্ষের উপর দিয়ে তাদের শরীরের উপর দিয়ে তারা যেন একটা চাদর টেনে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অবশ্যই তারা এটা করে। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীদেরকে আল্লাহ তাআলা বললেন যে তারা যেন তাদের বক্ষের উপর দিয়ে শরীরের উপর দিয়ে একটা হিজাব টেনে নেয়, পর্দা টেনে নেয়, এটা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা নারীদেরকে অ্যাড্রেসটা করেছে। সুতরাং আমরা যারা পর্দা মেনটেন করতে চাইব তাদেরকে অবশ্যই আমাদের এই কাজটা করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে না, ছেলেদের পাশাপাশি মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক কিছু করে ফেলছে। আমরা যারা হাজব্যান্ড আছি তারা কি করছি, তারা ওয়াইফের সাথে সেলফি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, ওয়াইফের সাথে সেলফি নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি ফেসবুকে, বিভিন্ন জায়গাতে আমরা আপলোড দিচ্ছি। না, এটা আপনি কেন করবেন? আপনার বউ আপনি দেখবেন, আপনার বউ আপনি আরেকজন কেন দেখাবেন? যতগুলো লোক আপনার ওই বউকে দেখলো সবগুলো গুনাহ একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় চলে যাবে। সুতরাং আমরা এটা যেন না করি, আমরা যেন আমাদের এই পর্দা ঠিক মতো মেনটেন করি। এবং পর্দার জন্য সবচাইতে কড়া নির্দেশ আমাদের করতে হবে হাজব্যান্ডদেরকে, যারা স্বামী আছে তাদের করতে হবে, যে স্ত্রী ওয়াইফ যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে আমাদেরকে অবশ্যই পর্দা করাতে হবে। কেন পর্দা করবো না? পর্দা করতে হবে। যদি সে মুসলিম হয় তাহলে অবশ্যই মুসলমানদের যে ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে, এই ড্রেস কোড তাদেরকে মানতে হবে। এটা ইসলামিক সিস্টেম, আপনি ইসলাম মানেন। আপনি যদি ইসলাম মানতে চান তাহলে আপনাকে অবশ্যই ইসলামের যেই আদেশ নিষেধ এগুলো আপনাকে মানতে হবে, এগুলো আমাদেরকে মানতে হবে। সুতরাং আসেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।